This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এসআইআর শুরু হতেই একটা জিনিস দেখছি যে সীমান্তে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হচ্ছে এবং তাদের জন্য পুশব্যাকের বিশেষ নির্দেশিকা রয়েছে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সিজার। একটা বিষয় আমি দেখছি যে তাদেরকে যখন ফেরত পাঠানো হচ্ছে তখন তাদের বিভিন্ন নথি রাখা হচ্ছে, হাতের ছাপ নেওয়া হচ্ছে। এটা কি কারণে? যাতে ভবিষ্যতে তারা যাতে আবার তারা ফিরে না আসতে পারে এই এসআইআর বিষয়টা কেটে যাওয়ার পর। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই বছরেই একদম স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে পুশব্যাকের ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হবে। বর্ডার গার্ড মানে বর্ডার সিকিউরিটি ফোর্স বা এই ধরনের যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে, সেখানে পরিষ্কার বলা হয়েছে যাকে ইলিগাল ইমিগ্র্যান্ট হিসেবে গণ্য করা হচ্ছে তাকে পুশব্যাকের সময় তার সমস্ত ধরনের বায়োমেট্রিক যে এভিডেন্স সেটা কালেক্ট করতে হবে। অর্থাৎ হাতের ছাপ থেকে শুরু করে আইরিস বা চোখের মনির ছাপ থেকে শুরু করে তার ডেমোগ্রাফিক ডিটেল এবং তার সঙ্গে যদি ভারতীয় নথিপত্র থাকে সেগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। এবং সেই ডিটেলটা ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, একটি বিশেষ পোর্টাল এমএইচের, সেই পোর্টালে সেটাকে কিন্তু আপলোড করতে হবে নির্দিষ্ট সময় অন্তর। এবং সেটা সেই পোর্টালে আপলোড করার ফলে এটাই সুবিধা যে পরবর্তীকালে কখনো যদি সেই ব্যক্তি আবার এদেশে আসার চেষ্টা করে, বৈধ পথেও আসার চেষ্টা করে, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে সে ইলিগাল ইমিগ্র্যান্ট। এবং যদি সে অবৈধ পথে আসে, পরবর্তীতে যদি স্থানীয় প্রশাসন কোনোভাবে সন্দেহ করে যে সে বাংলাদেশের বাসিন্দা বা সে অবৈধভাবে ঢুকেছে, তখনই কিন্তু তাকে আইডেন্টিফাই করা সম্ভব। বোঝা যাচ্ছে যে এই এসআইআর এর আবহ কেটে যাওয়ার পর যদি কেউ মনে করে যে না আমি আবার পুরনো জায়গায় ফিরে আসবো, যে বস্তিগুলোতে তালা দেখছে সেই তালাগুলো আবার করে যাবে, তাহলে কিন্তু ভুল করছেন। এনারা যাতে ভবিষ্যতে আবার ঢুকতে না পারেন তাই জন্য এনাদের নথি অবশ্যই গ্রহণ করে, নথি মানে বায়োমেট্রিক নথি গ্রহণ করানো হয় এবং এই গ্রহণ হওয়ার পরে সেটা পিরিয়ডিক্যাল রিপোর্ট আপলোড করতে হয়। অর্থাৎ 15 দিন অন্তর অন্তর তাদেরকে রিপোর্ট আপলোড করতে হয়। কারা কারা নতুন ধরা পড়লেন বা কারা কারা ইমিগ্রেন্টস হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের কি কি নথিপত্র আছে সব কিন্তু, এবং তাদের রেটিনা স্ক্যান হয়, ফিজিক্যাল বায়োমেট্রি হয়, সব কিছু হওয়ার পরে সেটা কিন্তু আপলোডেড হয়। এবার পরবর্তীকালে যদি যখন কেউ আসছেন, যেটা আপনার প্রশ্ন যে আবার যদি এরা ফিরে আসে, তাহলে কিন্তু বায়োমেট্রিক স্ক্যানে তারা ধরা পড়ে যাবেন যে এনারা একটা সময় এই দেশে ইমিগ্রেন্টস হিসেবে ঢোকার চেষ্টা করেছেন বা ঢুকেছিলেন, যাকে পুশব্যাক করানো হয়েছে। দেখুন, একদিকে যেমন মেদিনীপুরে হঠাৎ পল্লীর মতন বাংলাদেশি কলোনিগুলোতে তালা ঝুলছে, সীমান্তে ভিড় করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওপারে যাওয়ার জন্য, তখন ওড়িশায় অন্য ছবি। ওড়িশায় বাংলাদেশের সন্দেহে আটক করা হয়েছে মেদিনীপুরের 5 জন ব্যক্তিকে এবং মুর্শিদাবাদের 5 জন ফেরিওয়ালাকে। অর্থাৎ নতুন বিতর্ক। পুলিশ তুলে নিয়ে গিয়ে তাদেরকে আটক করে বলে অভিযোগ উঠে আসছে। সোমবার তাদেরকে আটক করা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত তাদেরকে থানায় বসিয়ে রাখা হয়। নথিপত্র যাচাইয়ের নামে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে, এমনটাও অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। আটক ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ। এসছি ব্যবসার জন্য, এখানে এসছি। আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে আমাদেরকে কালকে রাত্রিতে দিয়ে তুলে এসছে 2 গাড়ি পুলিশ দিয়ে। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আমরা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা, এনাদের বাড়ি। আগে তোলা হয়েছিল, আমরা গ্রুপ দিয়েছি, তারপরেও দুসরাবার আমাদেরকে হয়রান করা হচ্ছে। আগের বারে করেছিল ভেরিফিকেশন, এনাদের করে হেরে আমাদেরকে তুলে নিয়েছে। অন্যদিকে নিউ টাউনে সেখানে আরো এক বাংলাদেশ কলোনির খোঁজ পাওয়া গেছে। এসআইআর শুরু হতেই ফাঁকা ঝুপড়ি, তালা ঝুলছে দরজায়। স্থানীয়রা বলছেন বাংলাদেশিরা এখানে থাকতো, এসআইআর শুরু হতে তারা ভয়ে পালিয়ে গেছে। নিউ টাউনের হাইডার্সের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। কেন না, তার কারণ এখানে প্রচুর বাংলাদেশি মানুষ থাকতেন যারা এই এসআইআর আবহে সব ছেড়ে চলে গেছেন। এ কথা আমরা বলছি না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং তারাই জানাচ্ছেন যে এইভাবে একের পর এক বাড়িতে তালা এবং এই এসআইআর আবহ শুরু হওয়ার মধ্যেই কিন্তু এই বাংলাদেশের যে মানুষজন ছিলেন তারা কিন্তু এখানকার যে বসতি তা ছেড়ে চলে গিয়েছেন। বেশিরভাগ বাড়িগুলোতে তালা, সবাই কি দেশে চলে গেছে। কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ধরে ছিল তা আমি সঠিক বলতে পারবো না, কেননা আমি স্থানীয় তো, আর আমিও খুব বেশি দিন এখানে আসিনি।
আমার গ্রাম থেকে মনে হয় 5-6 মাস হচ্ছে এসেছি। 5-6 মাস ধরে এরা ছিল না, এসে দেখি অনেক ঘরই খালি ছিল। হ্যাঁ, এবার তারপরে এখন আবার কিছু কিছু সব চলে গেছে, সব বাংলাদেশ চলে গেছে। সব বাংলাদেশে চলে গেছে। কোথায় চলে গেছে গো? ঘরে গিয়েছে। দেশে কি কাজ করতো আমি জানি না, নতুন এসছে, আমি স্থানীয় লোক এখানকার। আপনি তো স্থানীয়, বুঝতে পারছি। এখানে যারা ছিল সব দেশে চলে গেছে। হ্যাঁ, সব দেশে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ছিল তুমি আসার পরে দেখেছো? আমি দেখি না, সব বাংলাদেশ চলে গেছে, আর কেউ নেই। আর এদিকেই অনুপ্রবেশের জন্য তৃণমূল কংগ্রেস আবার দায়ী করছে বিএসএফ কে, মানে কেন্দ্রীয় সরকারকে। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে বিএসএফ কে ঘুষ দিয়ে কেউ যদি এদেশে প্রবেশ করে তাহলে তার দায় তো কেন্দ্রীয় সরকারের। তার পাশাপাশি আবার পাল্টা বলা হচ্ছে বিজেপির তরফ থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার গতকালের কীর্ণাহারের সভা থেকে বলেছেন যে এসআইআর হচ্ছে, কোনো বাংলাদেশি কোনো রোহিঙ্গা এদেশে থাকবে না। তৃণমূল কংগ্রেসের সরকারে একটা বিস্তৃত এলাকায়, মানে সীমান্ত এলাকায়, সেখানে কাঁটাতার না দিয়েই অনুপ্রবেশে সাহায্য করছে। শোনাই আপনাদের। প্রথমত তারা ভারতবর্ষে ঢুকলো কী করে, প্রশ্নটা করো। কারা আসছে, কারা থাকছে, তো ঢুকতে আমাদের পক্ষে সম্ভব না। কী করে বলবো, বলো কী করে এসেছিল? বর্ডার বেরোতে পেরেছে, তাই থেকেছে। রাতের অন্ধকারে বিএসএফকে উৎকোচ দিয়ে যদি কেউ চলে আসে, তা সে দায়ী কেন্দ্রীয় সরকার। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটা নামও থাকবে না। ওরা বলে বর্ডার খুলে রেখেছ। আমরা বলি মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি দেয়নি, তুমি বর্ডার খুলে রেখেছ, জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছ। আমরা আওয়াজ তুলেছিলাম, ভাগ এখান থেকে, পালিয়েছে কয়েক লাখ, বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আর এদের যদি পার্মানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে।